কোরবানির ঈদ সামনে রেখে ক্রেতার আনাগোনায় সরব রাজধানীর পশুর হাটগুলো। বেচাকেনাও জমে উঠেছে। পশুর দাম আজ কিছুটা কমেছে বলে জানালেন ক্রেতারা। ব্যাপারীরা বলছেন, হাটে যে পরিমাণ ক্রেতা আসছেন সে তুলনায় বিক্রি হচ্ছে না। বেশিরভাগই দাম শুনে চলে যাচ্ছেন। বিক্রি বাড়ার আশায় আছেন ব্যাপারীরা। তারেক শিকদারের প্রতিবেদন। রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে গেল কয়েকদিন ক্রেতা ছিল কম, তবে শনিবার বেচাকেনা বেড়েছে। পছন্দের গরু কিনে হাসিল দিয়ে হাট ছাড়ছেন ক্রেতারা। আর একদিন পর ঈদ, তাই কোরবানির পশু বাছাই করার পাশাপাশি দাম আরেকটু কমার অপেক্ষায় রয়েছেন ক্রেতারা। আর যারা এর মধ্যে কিনে ফেলেছেন, সব মিলিয়ে তারা সন্তুষ্ট। রেট ভালো, বেশি রেট না, আগের চেয়ে মোটামুটি আগের মতোই। মোটামুটি ভালো, ইনশাআল্লাহ আমরা ভালোভাবে কিনতে পারছি। কোরবানির হাটে পশু আনা হয়েছে অনেক, কিন্তু বনিবনা না হওয়ায় অনেক ক্রেতাই হাট জুড়ে ঘুরছেন। বিক্রেতাদের দাবি, ক্রেতারা যে দাম বলছে তাতে গরু বিক্রি করতে হলে লোকসান গুনতে হবে। এমন রেট বলছে তাতে আমাদের কিছুই হয়েছে না, লস যাইছে। রাজধানীর সব হাটে রয়েছে সিটি কর্পোরেশনের নজরদারি। শনিবার ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বছিলা পশুর হাট পরিদর্শন করেন। তিনি বলেন, রাজধানীর প্যারিস মাঠে জবাই দিলে গরু প্রতি ১,০০০ টাকা করে প্রণোদনা দেয়া হবে। পাশাপাশি মাংস পরিবহনেও সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। বৃষ্টির আভাস পাচ্ছি, এজন্য আমাদের কুইক রেসপন্স টিম 10টি কুইক রেসপন্স টিম তারাও মাঠের মধ্যে থাকবে। প্যারিস মাঠে আমরা যার গরু নিয়ে আসবে তাকে আমরা ১,০০০ টাকা করে দিব পার গরুতে। ঈদের আগের রাত পর্যন্ত চলবে পশু বেচাকেনা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।